সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি বিশেষ দোয়া আমরা শেখার চেষ্টা করব। আল্লাহ আযজা ওয়া জালের 5টি ইসমে আযম সমৃদ্ধ এই দোয়াটি এতটা ফজিলতপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়াটি পড়ে যা কিছু চাইবে আল্লাহর কাছে তাই পাবে, যদি তা তার জন্য অকল্যাণকর না হয়। বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য, বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদা বসা ছিলাম। এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল। সে রুকু করলো, সিজদা করলো, তারপর শেষ বৈঠকে আত-তাহিয়াতু এর পরে এই দোয়াটি পড়লো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সর্বাধিক দাতা, হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা, হে মহিমান্বিত সত্তা, হে চিরঞ্জীব, সব কিছুর ধারক ও বাহক, নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের এমন মহান নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বাধ্যতামূলক মনে করেন। যেই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলে আল্লাহ তা সাথে সাথে দিয়ে দেন। দোয়াটি পড়ার নিয়ম হলো, যে কোনো নামাজে আত-তাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়বেন। পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন, অথবা কোন নামাজের পর নামাজ শেষ করে মুনাজাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের চাওয়া বাসনা পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর এটি এমন একটি দোয়া যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযমের সিফাতি 99টি নামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি নামের উল্লেখ রয়েছে, যেগুলোকে ইসমে আযম বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল ও বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। আপনি দোয়াটির পরে সর্বশেষ দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এই দোয়াটিও